দালাল ধরে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় আটকে আছেন চুয়াডাঙ্গার ৩৭ যুবক। দফায় দফায় মুক্তিপণ আদায় করলেও তাদের ছাড়েনি মাফিয়ারা, বরং চালানো হচ্ছে নির্মম নির্যাতন। ভিডিও কলে স্বজনদের সেই নির্যাতন দেখিয়ে ফের দাবি করা হচ্ছে মোটা অঙ্কের মুক্তিপণ। এই অবস্থায় অসহায় সম্বল হারিয়ে নিরুপায় পরিবারগুলো। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড এলএমই রেজিস্ট্রেশন। এই মায়ের আকুতি শুধু ছেলেকে জীবিত চান, কিন্তু ফিরে পাবে কিনা জানেন না। কেননা ভাগ্য বদলে গিয়ে ভিন্ন দেশে মোশাররফ নিজেই নির্মমতার শিকার। জানা যায় চুয়াডাঙ্গার খেজুরতলা গ্রামের মোশাররফ পরিবারের সচ্ছলতা ফেরাতে দালাল ধরে পাড়ি জমান ইতালি। এজন্য এনজিও থেকে ঋণ ও জমি বিক্রি করে ১২ লাখ টাকা দেন, কিন্তু লিবিয়ায় গিয়ে আটকা পড়েন। টাকা যেভাবে মারে, ভিডিও কলে দেখানোর পরে 1 ঘন্টার মধ্যে 22 লক্ষ টাকা দিতে হবে। বিকাশ নাম্বার দেবো, সেই বিকাশ নাম্বার আমাকে ঢুকিয়ে দিতে হবে, নাচি ছেলে পিলে পঙ্গ দেখবো না ভালো দেখবা। একই গ্রামের আবু জাফরও দালাল চক্রের ফাঁদে পা দিয়ে পাড়ি দেন ইতালি। এখন লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে জিম্মি। চরম নির্যাতনের শিকার তারা। মুক্তিপণ না দিলে যেতে পারে জীবনও। একই দশা এই 2 জন সহ আরও 37 জনের। স্বজনদের দাবি, দফায় দফায় মুক্তিপণ দিয়েও মেলেনি বেঁচে ফেরার নিশ্চয়তা। আর মারধর করছে, খাদ্য দেয় না, ছেলিগের খাদ্য দেয় না, গেম ঘরে। অনেক কেস করেছি, এসপির কাজ গিয়েছি, তাতে তো আমাদের কোনো গতি হচ্ছে না। জেলা প্রশাসক জানান, জিম্মিদের উদ্ধার ও পাচারকারী চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে কাজ শুরু হয়েছে। পুরো চক্রটা এখানে যারা জড়িত আছে তাদের নাম ধরে, কারণ এটা শুধু অর্থ না, এই যে আমার এতগুলা লোক যে আটক আছে, এটার একটা সুরা হওয়া দরকার এবং এই চক্র যাতে আর না বাড়তে পারে, এই জন্য আইনগত পদক্ষেপ নেওয়া যায়। আমি নিজেই ওদেরকে পরামর্শ দিয়েছি এবং আমি ইতিমধ্যে এসপি সাহেবের সাথে কথাও বলেছি বিষয়টা নিয়ে। আশা করি এটা খুব শীঘ্রই একটা আপনারা সুরাহা পেয়ে যাবেন। দালাল চক্রের কাছে জিম্মি 37 যুবক আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।